আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, এক মুহূর্ত থামুন। আপনার কাছে যদি আমি বলি এখনোই এই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি কি করবেন? হয়তো আপনি বলবেন, কিভাবে ডাকছেন ভাই, আমি তো কিছু শুনিনি। কিন্তু ভাই ও বোন, আল্লাহর ডাক সবসময় কানে শোনা যায় না। কখনো সেটা আপনার জীবন পরিবর্তনের মাধ্যমে আসে, কখনো আপনার অন্তরে গভীর অনুভূতির মাধ্যমে আসে। আর আজ আমি আপনাকে বলবো সেই 3টি প্রিয় সাফল্যের কথা, যা দেওয়ার আগে আল্লাহ আপনার জীবনে কিছু বিশেষ সংকেত পাঠান। আপনি কি নিশ্চিত আপনি সেই সংকেত চিনতে পারছেন? যদি না চিনে থাকেন, এই ভিডিও হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই সেই 3টি সাফল্যের চাবিকাঠি কি। 1 নাম্বার, ঈমানের দৃঢ়তা। কোরআনে সূরা আনআম আয়াত নাম্বার 125-এ আল্লাহ বলেন, যাকে আল্লাহ সৎপথে পরিচালিত করতে চান তার অন্তরে ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করেন। প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন একসময় যেসব জিনিসে আপনার মন টানত না, আজ সেগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? যেমন নামাজ না পড়েও শান্তি পেতেন, কিন্তু এখন সময় মতো নামাজ না পড়লে মন অস্থির। এটা কাকতালীয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে ঈমানের আলো ঢুকে পড়ার একটি স্পষ্ট আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। তিনি নবুয়ত পাওয়ার আগে হীরা গুহায় একাকী ধ্যান করতেন, দুনিয়ার কোলাহল থেকে দূরে থাকতেন। এটাও ছিল ঈমানের দৃঢ়তার পূর্বাভাস। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কাহিনী তো আমরা সবাই জানি। একদিন বোনের বাড়িতে গিয়ে কোরআনের আয়াত শুনলেন, আর তার অন্তর মুহূর্তেই বদলে গেল। প্রিয় দর্শক, বাংলাদেশে এক ভাই ছিলেন যিনি রাতের বেলা শুধু ব্যবসা লাভ লোকসানের হিসাব করতেন। একদিন হঠাৎ তিনি ইউটিউবে কোরআনের আয়াত শুনলেন, আর সেদিন থেকে ফজরের নামাজ শুরু করলেন। এটাই সেই আল্লাহর ডাক, ঈমানের দৃঢ়তা। প্রিয় দর্শক, আপনি কি এমন কোনো আয়াত বা ভিডিও দেখে ফজরের নামাজে উঠে নামাজ পড়েছেন? কমেন্টে লিখে জানান। 2 নাম্বার, বরকতময় রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না, এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করেনি। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, বরকত মানে শুধু বেশি টাকা নয়, বরং সেই টাকার শান্তি, নিরাপত্তা ও সুখ থাকা। আপনি যদি দেখেন আপনার আয়ে হয়তো পরিমাণে খুব বেশি পরিবর্তন হয়নি, কিন্তু টাকায় অদ্ভুত শান্তি ও পরিতৃপ্তি আছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার রিজিকে বরকত দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে পালিয়ে মাদ্রাইনে কূপের পাশে দাঁড়ালেন, আল্লাহ তাকে এমন একটি কাজ ও পরিবার দিলেন যা তার জীবনের নিরাপত্তা ও বরকত এনে দিলেন। প্রিয় দর্শক, অনেকেই আছেন যারা ছোট দোকান চালান, কিন্তু পরিবারের সব চাহিদা পূরণ হয়, কিন্তু ঋণ হয় না। অথচ বড় আয় করা লোকেরাও ঋণে ডুবে থাকে। এটাই বরকতময় রিজিকের রহস্য। প্রিয় দর্শক, আপনি কি অল্প আয়ে তৃপ্তি পাচ্ছেন? তাহলে কমেন্ট করে জানান, আলহামদুলিল্লাহ, আমি তৃপ্তি পাচ্ছি অল্প আয়ে। 3 নাম্বার, দোয়া কবুল হওয়ার মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্র, অসহায় ও মুসলিমের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, আপনার জীবনে যদি এমন সময় আসে যখন আপনি যা চাইছেন সেটি অল্প সময়ের মধ্যে পূর্ণ হচ্ছে, তাহলে বুঝবেন আপনি সেই বিশেষ সময়ের মধ্যে আছেন যখন আসমানের দরজা আপনার জন্য খোলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দোয়া আল্লাহ সবসময় কবুল করতেন, কারণ তিনি তার খাবার, জীবনযাপন ও আয়ের ক্ষেত্রে সবসময় হালাল বজায় রাখতেন। প্রিয় দর্শক, এক মা সন্তানের জন্য বছরের পর বছর দোয়া করেছেন, হে আল্লাহ, আমার সন্তানকে হিফজুল কোরআন দান করো, এবং কয়েক বছর পর তার সন্তান সম্পূর্ণ কোরআন মুখস্থ করল। প্রিয় দর্শক, আপনার দোয়া কি তৎক্ষণাৎভাবে কবুল হয়েছে? তাহলে কমেন্টে আমাদেরকে জানান, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, ঈমানের দৃঢ়তা, বরকতময় রিজিক এবং দোয়া কবুল হওয়ার মুহূর্ত, এগুলো শুধু দুনিয়া নয়, আখিরাতেও সাফল্য। যদি আপনার জীবনে এগুলো যে কোনো একটা দেখা দেয়, তবে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন, আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন। প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই ডাকের জবাব দেবেন, নাকি শয়তানের কানে ডালা ফিস ফিস কথায় ডুবে থেকে সুযোগ হারাবেন? প্রিয় দর্শক, যদি আল্লাহর ডাকে আপনি জবাব দেন, তাহলে কমেন্ট করে জানান, ইনশাআল্লাহ আমি আল্লাহর ডাকে জবাব দিব, আল্লাহর পথে চলব। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন।